লোহার পাত এবং কাঠের সংমিশ্রণে নতুন পদ্ধতিতে গাড়ি তৈরি। একটি নতুন ভাবনার ভিত্তিতে তৈরি হয় একটি বিশেষ ধরনের গাড়ি, যাতে কাঠ ও লোহার সংমিশ্রণ গঠিত হয় একটি কার্যকর, পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী যানবাহন। পুরো প্রকল্পের লক্ষ্য ছিল এমন একটি গাড়ি তৈরি করা যা সহজভাবে উপাদান দিয়ে তৈরি করা হবে এবং তা যাত্রী ও মালবাহী পরিবহনের জন্য উপযোগী হবে, বিশেষ দুর্গম ও গ্রিন এলাকায়। প্রথম ধাপে গাড়ি তৈরি হয়। প্রধান কাঠামো লোহা ব্যবহার করা হয় কঙ্কাল নির্মাণে, যাকে ভিত্তি হিসেবে ধরে রাখার হয় পুরো বডি ও যন্ত্রাংশকে। এই কাঠামো চওড়া ও ভারসাম্যপূর্বকভাবে কাটা হয়, যাতে ওজন বহনে সক্ষম হয় এবং ইঞ্জিন, চাকা, সাসপেনশন, অসহন সহ সমস্ত অংশের ওজন সঠিকভাবে ধারণ করতে পারে। ওয়েল্ডিং পদ্ধতিতে প্রত্যেক অংশ জোড়া লাগানো হয় দৃঢ়ভাবে। এর ওপর বসানো হয় কাঠের তৈরি বডি, যা বাহ্যিকভাবে গাড়ির সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা প্রদান করে। কাঠের খোদাই ও ফিনিশিং এর মাধ্যমে গাড়ির গঠন এমনভাবে তৈরি করা হয় যাতে ভেতরের তাপমাত্রা সহনশীল থাকে এবং বাইরের ধুলাবালি বা আঘাত থেকে সুরক্ষা পাওয়া যায়। ছাদ, দরজা ও জানালা কাঠের মাধ্যমে মাপ মতো তৈরি করা হয়, যাতে ফিটিং ও চলাচল ব্যবস্থা সুস্পষ্টভাবে কাজ করে। চলন ক্ষমতা নিশ্চিত করতে গাড়ি বসানো হয় একটি ছোট্ট ইঞ্জিন, যা সাধারণ কম সিসির পুনর্ব্যবহৃত যন্ত্রাংশ থেকে সংগৃহীত হয়। এই ইঞ্জিন সামনের দিকে বসানো হয় এবং একটি বেল্ট অথবা চেইনের মাধ্যমে পেছনের চাকায় শক্তি স্থাপন করে। ইঞ্জিনের অবস্থান এমনভাবে রাখা হয় যাতে ভারসাম্য বজায় থাকে এবং রক্ষণাবেক্ষণ সহজ হয়। চাকার ক্ষেত্রে ব্যবহৃত হয় এলাকার যানবাহনের টায়ার, যাতে কাঁচা রাস্তা ও অসহমানের মাটিতে চলাচল করতে পারে। পেছনের চাকায় বসানো হয় হাইড্রোলিক ব্রেক, আর সামনের দিকে নিয়ন্ত্রণ থাকে। সহজেই স্টার্টিং ব্যবস্থা, গাড়ির ঝাঁকুনির জন্য ব্যবস্থা, কমানোর সাসপেনশন ও যন্ত্রাংশ বসানো হয়, যা ভাঙচুর রাস্তায় ভারসাম্য রক্ষা করতে পারে। গাড়ির অভ্যন্তরে কাঠের তৈরি অসহনের ব্যবহৃত হয়। কুশন ও অসাধারণ বসার স্থান 3 বা 4 জনের জন্য যথেষ্ট, যেখানে চালকের জন্য আলাদা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়। সামনে রাখা হয় নিয়ন্ত্রণ বোর্ড, যেখানে ইগনিশন, গিয়ার ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সাজানো থাকে। জ্বালানির জন্য ব্যবহার করা হয় একটি ধাতব ট্যাঙ্ক, যাতে সংরক্ষিত পেট্রোল থেকে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ করা হয়। জ্বালানি সরবরাহ পাইপ ও ফিল্টারের মাধ্যমে ইঞ্জিনে পৌঁছে, যা নিয়ন্ত্রণিকভাবে গাড়ির গতি ও কার্যক্রম ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এই গাড়ি ব্যবহারের মূল শব্দ দূরত্বের যাতায়াত, পণ্যবাহী এবং যানবাহী হয়ে থাকে। রাস্তায় চলাচলের জন্য উপযোগী করে তৈরি করা হয় এই গাড়ি।